আবাস যোজনা নিয়ে নতুন একটি ভিডিও আপনাদের জন্য। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এবং জানতে চেয়েছিলেন যে অনেকে নিজেদের সার্ভে নিজেরা করতে যাচ্ছেন বা পঞ্চায়েতের যারা সার্ভেয়ার আছে তারাও যখন আপনাদের বাড়িতে সার্ভে করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে আপনাদের জব কার্ড যখন তারা পোর্টালে এন্ট্রি করছে বা অ্যাপসে এন্ট্রি করছে বা আপনারা নিজেরাও যখন সার্ভে করার সময় জব কার্ডটা এন্ট্রি করছেন তখন দেখিয়ে দিচ্ছে জব কার্ড নাম্বার অলরেডি এক্সিস্ট। তো জব কার্ড নাম্বার অলরেডি এক্সিস্ট যদি বলে দেয় তাহলে পরে কিন্তু এটাই ধরে নেওয়া হবে যে আপনি একবার সরকারি ঘর পেয়েছেন, সেই কারণেই বলা হচ্ছে জব কার্ড নাম্বার অলরেডি এক্সিস্ট। এরপর অনেকের প্রশ্ন হচ্ছে যে আমরা টাকা পাইনি বা ঘরও পাইনি, তবুও জব কার্ড নাম্বার অ্যাপসে এন্ট্রি করার সময় দেখাচ্ছে অলরেডি এক্সিস্ট। এটা কেন দেখাচ্ছে বা অ্যাকাউন্ট নাম্বারটি বা কেন অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে? তো এই দুটো প্রশ্নের উত্তর আগে দিয়ে দিই, তারপরে আমরা ধাপে ধাপে বাদ বাকি প্রশ্নগুলো জেনে নেব এবং সেটারও উত্তর দেব। প্রথমেই বলি জব কার্ড নাম্বার অলরেডি এক্সিস্ট এটা কেন দেখাচ্ছে। দেখুন, এই যে সার্ভেটা হচ্ছে এটা একদম ফ্রেশ সার্ভে হচ্ছে। 2018 সালে একবার সার্ভে হয়েছিল, সেই সার্ভের তালিকাটি 2021 সালে ফাইনালাইজড হয়। 2021 সালে যে তালিকাটি প্রকাশিত হয়েছিল সেই তালিকায় প্রচুর আপনাদের অনেকেরই নাম ছিল, কিন্তু আপনারা ঘর পাননি। মানে 2021 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে প্রকল্পটা সেটা কিন্তু বন্ধ হয়ে যায়, যে কারণে অনেকের নাম সেই সার্ভে তালিকায় উঠেছিল এবং তখনই আপনাদের জব কার্ডটি এন্ট্রি করা হয়েছিল। যে কারণে একবার প্রধানমন্ত্রী আবাস যোজনার পোর্টালে যেহেতু আপনার জব কার্ড নাম্বার এন্ট্রি হয়ে আছে, তাই এখন কিন্তু জব কার্ড নাম্বারটা যখনই পোর্টালে এন্ট্রি করা হচ্ছে তাই একই পোর্টালে একই জব কার্ড একবারের বেশি নেবে না। তো যেহেতু এর আগে জব কার্ড এন্ট্রি করা হয়েছে তাই এখন দেখিয়ে দিচ্ছে জব কার্ড নাম্বার অলরেডি এক্সিস্ট। এই যে আপনারা দেখেছেন 2024-25 সালে বাংলার বাড়ি প্রকল্পে যারা উপভোক্তা ঘর পেয়েছেন তারা কিন্তু ওই যে 2018 সালের যে সার্ভেটা হয়েছিল, যেটা 2021 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার কথা ছিল, সেই তালিকাটা থেকেই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরটা হয়নি বলে কিন্তু 2024-25 আর্থিক বর্ষে বাংলার বাড়ি প্রকল্পের ওই একই তালিকার থেকে ঘর দেওয়া হয়েছে আর একবার এনকোয়ারি করে। তো যেহেতু জব কার্ড নাম্বারটা এন্ট্রি করা হয়েছিল তাই এখন আপনাদের বাড়িতে আর সার্ভে করা যাচ্ছে না জব কার্ড ছাড়া, কিন্তু জব কার্ড ছাড়াও সার্ভে করা যাবে, তবে সেটা সেলফ সার্ভে নয়। আপনারা নিজেদের সার্ভে নিজেদের করতে গেলে জব কার্ড মাস্ট, কিন্তু যারা পঞ্চায়েতের সার্ভেয়ার আছে, যারা সরকারি স্টাফ আপনাদের বাড়িতে সার্ভে করতে যাচ্ছে তারা কিন্তু জব কার্ড ছাড়াও সার্ভে করতে পারবে। সেখানে নতুন অপশন অ্যাড করা হয়েছে যে জব কার্ড ছাড়াও সার্ভে করা যাবে। আপনার নাম হয়তো আগের তালিকায় ছিল কিন্তু আপনি ঘর পাননি, তাহলে কি আপনি এবার আর ঘর পাবেন না? অবশ্যই পাবেন। পঞ্চায়েতের সার্ভেয়ার যদি আপনার বাড়িতে সার্ভে করতে যায় তাহলে যদি আপনি জেনে থাকেন যে আগের লিস্টে আপনার নাম ছিল, তাহলে আপনি সার্ভেয়ারকে বলুন যে এরকম ব্যাপার, আমরা ঘর পাইনি কিন্তু আমাদের কিন্তু জব কার্ডটা পোর্টালে অলরেডি এন্ট্রি হয়ে আছে, তাই আপনি জব কার্ড ছাড়াই আমার সার্ভেটা করুন। তো তিনি যদি জব কার্ড ছাড়া সার্ভে করে দেয় তাহলে আপনি অবশ্যই জব কার্ড ছাড়াই সার্ভে করলে আপনার নামটা কিন্তু সার্ভে তালিকায় উঠে যাবে। তো এটা ছিল জব কার্ড। ঠিক একই রকমভাবেও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টেরও এই সমস্যা হতে পারে। এরপর দেখুন স্ক্রিনে আমি একটা নিউজ পেপার দেখাচ্ছি, যেখানে কিন্তু বলা হয়েছে টার্গেট 25 লক্ষ, আবাস যোজনায় আবেদনকারী মাত্র 3.5 লক্ষ। আপনারা সকলেই জানেন যে রাজ্য বাজেটে 25 লক্ষ বাড়ি তৈরির অনুমোদন হয়েছে, কিন্তু সেখানে মাত্র আমাদের সারা পশ্চিমবঙ্গে মাত্র 3.5 লাখ সার্ভে হয়েছে। কেন এত কম বলুন তো? কারণ যেরকম বাড়ি আবাস যোজনায় দরকার, যেরকম বাড়ি আপনার থাকলে আপনি একটি সরকারি আবাস যোজনার 1,20,000 টাকার ঘর পাবেন, সেই রকম বাড়ি পাওয়া যাচ্ছে না। কীরকম বাড়ি? এখানে দেখুন বলে দিয়েছে কাঁচা বাড়ির সংজ্ঞা অনুযায়ী তাতে ইট বালি সিমেন্টের ব্যবহার থাকার কথা নয়। আবাস যোজনার বাড়ি পেতে গেলে আপনার একটি কাঁচা বাড়ি থাকতে হবে। কাঁচা বাড়ি মানে সেইখানে ইট বালি সিমেন্ট কোনো কিছুই আপনার বাড়িতে থাকবে না। আপনার বাড়িটা হতে হবে মাটির বা মুলিবাসের বেড়ার, ওপরে ছাউনিটা হয়তো খড়ের ছাউনি বা প্লাস্টিক ত্রিপল দেওয়া আছে, এইরকম যদি বাড়ি থাকে তাহলে আপনি আবাস যোজনার ঘর পাবেন। তো এইখানে দেখুন যেটা বলছে যে সেই কারণে সমীক্ষার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা একটি বাড়িতে সামান্য ইট দেখলেই সেটিকে পাকা বাড়ির শ্রেণীতে ফেলে দিতে বাধ্য হচ্ছেন। অবশ্যই
অর্ডারে কিন্তু এটাই বলা আছে যে কোনো রকম ইট যদি থাকে তাহলে কিন্তু সে পাকা বাড়ি হিসাবেই ট্রিট হবে। কাঁচা বাড়ি মানে কাঁচা বাড়ি, সেখানে কোনো একটা ইটের কাজ থাকবে না, একদম পুরোপুরি কাঁচা বাড়ি হতে হবে, তবেই সেই বাড়িটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য হবে। দেখুন, আমি আপনাদেরকে স্ক্রিনে কয়েকটা বাড়ির স্যাম্পল দেখাচ্ছি। এই রকম বাড়ি, এই বাড়িগুলোও কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য যোগ্য নয়। দেখুন, এখানে ইটের দেওয়াল আছে, কিন্তু ওপরটা দেখুন টিন। বাড়িটার অবস্থা কিন্তু খুবই খারাপ, কিন্তু এটাও পিএমওয়াই বা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য নয়। দেখুন আর একটা বাড়ি, এই বাড়িটার অবস্থা দেখুন, খুবই খারাপ অবস্থা, এটাও নাকি পিএমওয়াই এর ঘর পাওয়ার যোগ্য নয়। আর একটা বাড়ি দেখুন, আমি দেখাচ্ছি, এই বাড়িটা সম্পূর্ণ ইটের দেওয়াল, কিন্তু ওপরের টিন, নিচে পুরোটাই মাটি। তো এই বাড়িটায় দুটো কিন্তু ঘর আছে। আমাদের গাইডলাইন্সে কিন্তু বলা আছে যদি কোনো বাড়িতে দুটো ঘর থাকে তাহলে সে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য হবে না। তো এইখানে দেখুন বাড়িটা সম্পূর্ণ কাঁচা, কিন্তু ঘর দুটো, তাই এ কিন্তু যোগ্য নয়। যদি নতুন কোনো অর্ডার আসে বা এই যে কাঁচা বাড়ির যে ডেফিনেশনটা সেটা যদি রিভাইজড হয়, আরও যদি রিল্যাক্সেশন দেয় যে না এইরকম বাড়িগুলো থাকলে ঘর পাওয়া যাবে, তাহলে পরেও কিন্তু এই বাড়িগুলো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য যোগ্য হবে। এইবার আপনাদেরকে আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি, এই যে 25 লক্ষ বাজেটে অনুমোদিত হয়েছে, তার মধ্যে 3.5 লক্ষ সার্ভে হয়েছে। তো আমাদের 20 জুলাই কিন্তু সার্ভে করার লাস্ট ডেট। যারা সেলফ সার্ভে করছেন বা যে সমস্ত সার্ভেয়াররা সার্ভে করছেন, প্রত্যেকের জন্যই কিন্তু 20 জুলাই সার্ভে করার লাস্ট ডেট। এরপর সার্ভে করার পর কি কাজ হবে চলুন সেটা একবার দেখে নিই। সার্ভে করার পর দেখুন এখানে লেখা আছে ডিলিশন অফ ইনএলিজিবল হাউসহোল্ড। সার্ভে করে যাদের পাকা বাড়ি পাওয়া যাবে তাদের নাম কিন্তু পোর্টাল থেকে ডিলিট করে দেওয়া হবে। কেন ডিলিট করা হবে? ডিলিট করে দেওয়ার পর কি হবে, 7 নম্বরে আছে দেখুন ড্রাফট পিডব্লিউএন এন্ড গ্রাম সভা ভ্যালিডেশন। ধরুন কোনো একটি পঞ্চায়েতে 500 জনের বাড়িতে সার্ভে করা হয়েছে, তার মধ্যে ধরলাম 50 জন পাওয়া গেছে এমন যাদের কাঁচা বাড়ি, পাকা বাড়ি আছে। তো সেই 50 জনের নাম কিন্তু সার্ভে তালিকা থেকে ডিলিট করা হবে। এরপর যে 450 জন পড়ে থাকলো, সেই 450 জনকে নিয়ে তৈরি হবে ড্রাফট পিডব্লিউএন, মানে একটা খসড়া তালিকা। এরপর কি হবে, সেই খসড়া তালিকাটা পঞ্চায়েতে একটা গ্রাম সভা হয়, আপনারা অনেকেই জানেন, সেই গ্রাম সভায় পাশ করানো হবে যে এই 450 জন ঘর পাওয়ার যোগ্য বলে বিবেচিত হলো। তো যাই হোক, পঞ্চায়েত যদি কোনো সমস্যা না থাকে তাহলে পঞ্চায়েত থেকে সেটা পাস হয়ে গেল। পাস হয়ে গিয়ে সেইটা দিয়ে একটা ফাইনাল প্রায়োরিটি লিস্ট তৈরি হবে, একটা র্যাঙ্কিং স্কোর আসবে। স্কোর, যে স্কোরটার মধ্যে কে আগে যাবে কে পরে যাবে সেটা কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাবে। এইবার এটা কিভাবে ঠিক হবে দেখুন, এই প্রায়োরিটি র্যাঙ্কিং ফ্যাক্টরস এখানে কিভাবে তৈরি হবে অপশনগুলো বলে দিয়েছে। ফার্স্ট টাইম বেনিফিশিয়ারি, যারা প্রথমবার আবাস যোজনার উপভোক্তা তারা, ডিসেবলড হাউসহোল্ড, যদি কোনো প্রতিবন্ধী থাকে, আপনারা সার্ভে করতে গিয়ে যদি কোনো প্রতিবন্ধী পান তাহলে অবশ্যই কিন্তু সেটা মার্ক করবেন, কারণ তাহলে সে র্যাঙ্কিংয়ে সবার আগে থাকবে। যদি ঘর পায় তাহলে সবার আগে সেই পাবে। তারপরে ফিমেল হেডেড হাউসহোল্ড, পরিবারে যিনি মহিলা প্রধান তার নামে যদি সার্ভে করা হয় তাহলে পরে কিন্তু সে প্রায়োরিটি বেসিসে আগে ঘর পাবে। হাউসহোল্ডস উইদাউট অ্যাডাল্ট আর্নিং মেম্বার্স, প্রাইমেটিভ ট্রাইবাল গ্রুপস, ডেস্টিটিউট হাউসহোল্ডস, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স, ক্রিটিক্যাল ইলনেস কেসেস, আদার ভালনারেবল ক্যাটাগরিজ। তো এইভাবে র্যাঙ্কিং ঠিক হবে। কেন র্যাঙ্কিং হবে? তো ধরুন কোনো একটি বিডিও অফিসের লিস্ট ফাইনাল হওয়ার পর সংখ্যাটা দাঁড়ালো 5000। এরপর সেই বিডিও অফিসটা 5000 তালিকার ঘর কিন্তু একবারে দিতে পারবে না। স্টেট যেভাবে কোটা দেবে জেলাকে, জেলা সেইভাবে কোটা দেবে বিডিও অফিসকে। তো এই 5000 তালিকা কিন্তু তার 5 বছরে চলবে বা 3 বছর বা 4 বছরে চলবে। তাই কে আগে ঘর পাবে সেটা সিস্টেম ঠিক করে দেবে, আপনি বা আমি ঠিক করতে পারবো না। তাই আপনারা সার্ভে করার সময় অবশ্যই এই পয়েন্টগুলোকে লক্ষ্য রাখবেন। এই যে পয়েন্ট এখানে আমি দিলাম, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলোতে যারা পড়বে সেগুলো যদি অপশানে অবশ্যই আছে, আপনারা কিন্তু অবশ্যই এগুলো মার্ক করবেন, তাহলে পরে কিন্তু সে আগে ঘর পাবে। তো আবাস যোজনা নিয়ে এইটুকু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার ছিল। অনেকে কমেন্ট করেছিলেন,
আবাস যোজনার আপডেট কি আছে, তো এই আপডেট আপনাদের জন্য ছিল। আর যারা বাংলার বাড়ি প্রকল্পের ঘর পেয়েছেন তাদের জন্য আমাদের কাছে কোনো অর্ডার এখনো পর্যন্ত আসেনি, তবে যেটা বলেছে যারা লিন্টেল লেভেল পর্যন্ত ঘর করেছেন তাদের সার্ভে কমপ্লিট করতে বলেছে ইমিডিয়েট, যাতে ফান্ড আসলেই সেই টাকাটা ছেড়ে দেওয়া যেতে পারে। তবে টাকা পাবেন এটা নিশ্চিন্ত। যাদের কাছে পর্যাপ্ত টাকা আছে আপনারা চাইলে আপনাদের টাকায় বাড়ির কাজটা কিন্তু কমপ্লিট করতে পারেন। এর জন্য আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো সমস্যায় পড়তে হবে না। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।